নমস্কার বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা আপনাদের স্বাগত জানায়। দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আমরা আছি এখন, এবং এখানটায় আমরা ভিউ অল করব, কারণ এই দেখেন এখানটায় অ্যাডভার্টাইজ নাম্বার 10/2021 অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিরেক্টর ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পিএসসির তরফ থেকে একটা নতুন জব ইনফরমেশন আছে, একটা নতুন রিক্রুটমেন্টের ইনফরমেশন আছে, সেটা আমরা এখানে দেখে নেব। তো এই দেখেন নোটিশটা, ডিটেলস নোটিশটা এখানে চলে এসছে। অ্যাডভার্টাইজ নম্বর 10/2021 অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স। ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের আবেদন করা হচ্ছে, অ্যান্ড আদার্স ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট। এই যে নিচে পোস্টের কথা বলা হচ্ছে, সেই পোস্টের জন্য অন্যান্য গভর্নমেন্টের দ্বারা যারা স্বীকৃত হয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। হুইচ ইজ টেম্পোরারি বাট লাইকলি টু বি পার্মানেন্ট। যে পোস্টটা এখন হয়তো টেম্পোরারি, কিন্তু ইন ফিউচারে ওটা পার্মানেন্ট হবে। তো সেটা কি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ দ্রষ্টব্য? এনবি এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেনশিয়াল রিক্রুটমেন্ট। এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় আপনাকে লিখতে পড়তে জানতে হবে, লিখতে পড়তে বলতে জানতে হবে। ইজ অ্যান এসেনশিয়াল রিকোয়ারমেন্ট বাট সাচ নলেজ ইজ নট ম্যান্ডেটরি। কিন্তু এটাই যে একদম কম্পালসারি দরকারি তেমনটা নয়। ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি, যাদের মাদার টাং নেপালি তাদের ক্ষেত্রে এটা কম্পালসারি নয়। আনলেস স্পেসিফিক্যালি মেনশন, যদি কেউ বিশেষভাবে উল্লেখ না করে থাকেন। সাচ এবিলিটি উইল বি টেস্টেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের সময় এই মানে আপনি বাংলায় লিখতে পড়তে পারেন কি না, বলতে পারেন কি না, সেটা চেক করে দেখে নেওয়া হবে। এবার পোস্টেরটার নামটা কি? নেম অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন। ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন, যে ফিজিক্যাল এডুকেশনের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের উপরে ডিস্ট্রিক্ট জেলার অর্গানাইজার। সার্ভিস ক্যাডার ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস। ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ডিরেক্টরেট স্কুল এডুকেশন ডিরেক্টরেট। পে 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 ম্যাট্রিক্স লেভেল 10A। স্যালারিটা অনেকটা দেখতে পাচ্ছেন, 33,000 থেকে 85,000 পর্যন্ত, অ্যাজ পার ডাব্লিউবিএস রোপা রুলস 2019। ভ্যাকান্সিটা 3টে ভ্যাকান্সি আছে। রিজার্ভেশন এসসির ক্ষেত্রে একটা, ওবিসি বি এর ক্ষেত্রে একটা, ওবিসি এ বা এসটি কিছু নেই, এবং একটা জেনারেল, 3টে টোটাল ভ্যাকান্সি। কোয়ালিফিকেশান এসেন্সিয়াল ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একটা ব্যাচেলার ডিগ্রি আপনাকে লাগবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো স্বীকৃত ইউনিভার্সিটিতে থেকে ফিজিক্যাল এডুকেশনের উপর আপনার গ্র্যাজুয়েশন করা আছে, ব্যাচেলার ডিগ্রি করা আছে, সেটা দরকার। এ সার্টিফিকেট ইন কোচিং ফ্রম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস আর পাটিয়ালা, ঠিক আছে? এই রকম কোনো জায়গা থেকে স্পোর্টস সার্টিফিকেট হলেও হবে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, পাটিয়ালা। এজ নট মোর দ্যান 39 ইয়ার্স অর অন 1/1/2021, অর্থাৎ 1/1/2021 হিসেবে আপনার বয়স 39-এর মধ্যেই হতে হবে, এর বেশি হবে না। আর রিল্যাক্সেবল আপ টু 5 ইয়ার্স অ্যাট দ্য discretion of the commission for persons holding substantive appointment under the school education department government of west bengal। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কেউ যদি অ্যাপয়েন্টেড থাকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে, তাদের ক্ষেত্রে তিনি 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। কত টাকা ফি লাগবে? 160 টাকা। আর এখানে আরও ফি সম্পর্কে কিছু ব্যাপার বলা আছে। তবে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। সেই সময় ফিজিক্যালি যারা ডিসেবল আছেন 40% এবং তার অ্যাভাব, তাদের ক্ষেত্রেও কোনো ফিজ লাগবে না। আরও কিছু ডিটেলস তো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং কবে থেকে ফর্মটা ফিল আপ করবেন সেটাও এখানেই হবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আপনার 24শে আগস্ট, ক্লোজিং ডেট হচ্ছে আপনার 13ই সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ 13ই সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ অফলাইন ইন ব্রাঞ্চেস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 14ই সেপ্টেম্বর, এবং লাস্ট ডেট অফ জেনারেশন অফ পেমেন্ট চালান্স বাই ব্রাঞ্চেস অফ পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 13 সেপ্টেম্বর 2021।
তো এইরকম কিছু ইনফরমেশন ছিল, আরও কিছু ইনফরমেশন এখানে আছে দেখেন। সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, একটার বেশি আপনি অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন না, তাহলে কি আপনার ক্যান্সেলেশন হয়ে যাবে। দ্য কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার দ্য নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস ইস্যুড বাই গভর্নমেন্ট। অর্থাৎ এখানে যে কোয়ালিফিকেশনগুলোর কথা বলা হয়েছে এটা গভর্নমেন্টের রিক্রুটমেন্টের রুলস যেটা আছে সেটার উপরে বেস করে বলা হয়েছে। অল দ্য ডিগ্রিজ ডিপ্লোমা সার্টিফিকেটস মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট হ্যাভ বিন অবটেইনড ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। অর্থাৎ আপনার কোনো ভুয়ো ইউনিভার্সিটি থেকে হলে হবে না, আপনার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকেই আপনার ডিপ্লোমা হোক বা সার্টিফিকেট যেটাই হোক, ডিগ্রি যেটাই হোক, সেটা আপনার স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকেই হতে হবে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ গুড নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন। ঠিক আছে, বাংলা অথবা নেপালি যে কোনো ভাষাতেই আপনার দক্ষতা থাকতে হবে, বলতে লিখতে পারার ক্ষমতা থাকতে হবে। The candidates must have ability to undertake extensive tour on official duty. সেই সঙ্গে অফিসিয়াল ডিউটিতে আপনার যেন যথেষ্ট ট্যুর করার ক্ষমতা থাকে সেটার দিকেও নজর রাখা হবে। দ্য প্রেসক্রাইবড এসেনশিয়াল কোয়ালিফিকেশনস আর দ্য বেয়ার মিনিমাম অ্যান্ড mere possessions of the same does not entitle applicants to be called for the interview. অর্থাৎ এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এটা জাস্ট মিনিমাম একটা কোয়ালিফিকেশনের ব্যাপার, এটা থাকলে যে আপনাকে ইন্টারভিউ ডাকা হবে তা তেমনটা ব্যাপার নয়। আরও কিছু এখানে কথা আছে সেটা এখানে দেখে নেবেন। আচ্ছা, এখানে আরও বলা হয়েছে যে যদি ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন সংখ্যা বেশি হয় তাহলে পারে এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হতে পারে বা কোয়ালিফিকেশন, হায়ার কোয়ালিফিকেশন এসব দেখেও কিন্তু ক্যান্ডিডেট ছাঁটাই হতে পারে। নোট: কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। একটা নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস এখানে বেঁধে দেওয়া হয়েছে। আনরিজার্ভডের ক্ষেত্রে 40% পেতেই হবে, যারা ওবিসি বি যান যে সিটটা আছে তার জন্য আর 38% পেতেই হবে, এবং এসসির জন্য 35% মিনিমাম। এই পিএসটির ক্ষেত্রে অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে মিনিমাম ইন মার্কসটা পেতেই হবে, না হলে কিন্তু হবে না। The Commission will, however, have the liability of further relaxation the qualifying marks if any of the reserved category posts remain unfilled owing to imposition of such qualifying marks. কিন্তু যদি আর কি কোনো ক্রমে এটা ভ্যাকান্ট থেকে যায় তাহলে হয়তো ফার্দার রিল্যাক্সেশন কমিশন করতে পারে মার্কসের ক্ষেত্রে, সেটা কমিশন ভেবে দেখবেন। In the case of written test, candidates suffering from blindness or low vision and locomotor disability or cerebral palsy with writing extremity will be allowed the help of a scribe. আমরা জানি অনেক সময় যারা আমাদের চোখজনিত বা ভিশনজনিত কোনো সমস্যার ক্যান্ডিডেট থেকে থাকে তাদের ক্ষেত্রে হেল্পার যারা আসেন তাদেরকে হেল্পার এখানে অ্যালাউ করা হবে। The scribe should not possess educational qualification higher than the requisite qualification for the post. এই পোস্টের জন্য যতটা ডিগ্রি তার থেকে বেশি ডিগ্রিযুক্ত কিন্তু কোনো হেল্পারকে অ্যালাউ করা হবে না। In cases where no division or class is awarded and only grading is done, exact percentage of marks and conversion formula adopted are to be mentioned with documentary evidence if required. তারপরে এইটা আছে besides pay the post carry allowance as admissible. আপনার স্যালারি পাশাপাশি অন্য অ্যালাউন্সেসও থাকবে। এখানটায় দ্য বেনিফিটস অফ রিজার্ভেশন ভ্যাকান্সিস আপার এজ রিল্যাক্সেশনের এখানে ব্যাপার বলা হয়েছে, দেখে নেবেন। For SC/STC non-criminal candidates in the district subdivision concerned. তো বন্ধুগণ এখানে আরও কিছু ইনফরমেশন আছে সেগুলো দেখে নেবেন। মোটামুটি যে ইনফরমেশনগুলো দরকার আপনার কি কটা সিট আছে, কটা ভ্যাকান্সি, কত স্যালারি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপের জন্য আপনার কত টাকা পেমেন্ট করতে হবে, কাদেরকে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে, সে সম্পর্কে এবং এক্সাম প্রসিডিওর কীভাবে হবে সে বিষয়ে বলে দেওয়া হয়েছে। তো দেখে নেবেন এবং আরও ডিটেলসে ইনফরমেশন কিছু জানা থাকলে ওয়েবসাইট থেকেই জানতে পারবেন। আর এটা তো জানেন যে এক্সাম হলে কোনো রকম মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউ করা হয় না। তো বন্ধুগণ একটা ইনফরমেশন ছিল জবের বিষয়ে পিএসের তরফ থেকে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। ভালো করে দেখে নেবেন, কোনো রকম অসুবিধা হলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী কোনো আপডেট এলে আবার আপনাদের জানানো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।